এদেশে স্বাধীনতা আমরা পাই নাই, স্বাধীনতা পেয়েছে অপরাধীরা। একের পর এক অপরাধ করেই চলছে, একটা অপরাধেরও দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। এই যে মাগুরায় আমার বোন আসিয়া ধর্ষণের শিকার হয়েছে, এই যে মাদারীপুরে 3টা ভাইকে মসজিদের ভিতরে জবাই করে হত্যা করা হয়েছে। হায় আফসোস, একবারও কি ভেবে দেখেছেন আমরা কোন সমাজের দিকে ধাবিত হচ্ছি? প্রিয় বন্ধু, এখনো সময় আছে, কোরআন দিয়ে সংবিধান লেখো, প্রতিটা সেক্টরে সেক্টরে ইসলাম নিয়ে আসো, এই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম করো, আর না হলে এদেশে শান্তি ফিরে আসবে না। আমাদের মধ্যে কিছু কাপুরুষ আছে যারা ঘরের বাইরে কিছু বলতে পারে না, কিছু করতে পারে না, বাইরের রাগ বাইরের খুব এসে ঘরে মেটায়, স্ত্রীর সাথে অকারণে ঝগড়ায় লিপ্ত হয়। কিন্তু রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলছেন, খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে উত্তম লোক তো তারাই যারা তাদের স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। এ ভাই, কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কেনে সে ব্যবহার করে না, যে ব্যবহার করে সে তো জানেই না এটা তার জন্য তৈরি হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে, যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে, তার থেকে বড় বিচারক আর কেউ নাই। ভাই আমার, দুনিয়ার জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিন, আখিরাতের জীবনটা আল্লাহ আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, ওই রকম মানুষ থেকে সতর্ক থাকবেন, ওই রকম বন্ধু থেকে সতর্ক থাকবেন যারা আপনারও বন্ধু হয়, আপনার শত্রুরও বন্ধু হয়। এরা খুব ডেঞ্জারাস হয়, এরা আপনার কথাগুলা গিয়ে আপনার শত্রুকে বলবে, আপনার শত্রুর কথাগুলা এসে আপনাকে বলবে। প্রিয় ভাই আমার, বন্ধু এমন বানান যে আপনাকে নামাজের কথা বলবে, বন্ধু এমন বানান যে আপনাকে রোজা রাখার ব্যাপারে বলবে, বন্ধু এমন বানান যে আপনাকে সৎ কাজের উপদেশ দিবে, বন্ধু এমন বানান যে আপনাকে অসৎ কাজ থেকে ফিরিয়ে আনবে, বন্ধু এমন বানান যে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই পৃথিবীতে যত ধরনের কষ্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে তীব্রতর কষ্ট হচ্ছে বলতে না পারার কষ্ট। শব্দ হয় না, রক্তপাত হয় না, কিন্তু ভিতরটা পুড়ে ছারকার হয়ে যায়। তাও আমি যখন আমাকে মানুষের সামনে মিথ্যে হাসিতে উপস্থাপন করি, এই মানুষজন আমার বাইরের হাসিটাই দেখে, কিন্তু আমি যখন সব জায়গায় নিরাশ হয়ে আমি আমার আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় যাই, আমার আল্লাহ আমার বাইরের হাসিটা নয়, আমার ভিতরের পুরো হৃদয়টা দেখে আমাকে ডাক দিয়া বলে, বান্দা তুই যদি আকাশ পরিমাণ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যেই স্বাধীনতা দিয়ে গেছেন, এই যুগে এসে ওই স্বাধীনতা থেকে বড় স্বাধীনতা আর কিছুই হতে পারে না। বোন আমার, নিজের দিমাগটা একটু খাটিয়ে দেখেন, পিরিয়ড চলাকালীন অবস্থায় স্কুল কলেজ অফিস আদালত চাকরি বাকরি আপনাকে কোনো জায়গায় ছুটি দেয়া হয় না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াময়, তিনি রহিম, তিনি রহমান, তিনি আপনাকে নামাজ রোজা এরকম বাধ্যতামূলক ফরজ ইবাদত থেকেও ছুটি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বোন আমার, শুকরিয়া আদায় করুন, আপনি একজন নারী, আপনি আল্লাহর দেয়া নেয়ামত। প্রিয় বন্ধু, অসন্তুষ্ট হইও না, তুমি যে কতটা কষ্টে আছো সেটা তোমার রব খুব ভালো করেই জানেন। সুতরাং ধৈর্য ধারণ করো, মহান রব অচিরেই তোমার কষ্ট দূর করে দিবেন। কেননা তোমার রবই তো বলেছেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। তোমার রবই তো বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমার রবই তো বলেছেন, ফা ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। ডক্টর ইউনূস, বাংলাদেশের বর্তমান উপদেষ্টা, উনার একটা বক্তব্যের মধ্যে দেখলাম আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে উনি কটাক্ষ করছেন, উনি হাসি তামাশা করছেন। উনাকে এই দেশের নাগরিক হিসাবে বলবো, অতি দ্রুত ক্ষমা চেয়ে নেন। আর আল্লাহ রাসূলের উম্মত হিসাবে বলবো, আপনি যেই হন না কেন, আল্লাহ রাসূলের সম্মানে আঘাত হয় এমন কথা বললে গোটা জাতি যদি সহ্য করে নেয়, আই এম দ্য লাস্ট পারসন, আমি সহ্য করব না। প্রাণ যায় যাক, রাসূলের অপমান সহ্য করব না। ক্ষমা আপনাকে চাইতে হবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকের পিছে ঘুরিও না, ওই লোকের পিছে দৌড়াইও না যে তোমাকে এড়িয়ে চলে। একটা জিনিস বাস্তব একটা কথা বলি, নিজের মধ্যেই খেয়াল করে দেখবেন, আপনি যাকে 100% দিচ্ছেন সে আপনাকে 0%ও দিচ্ছে না, অথচ আপনাকে যে 100% দিচ্ছে তার দিকে আপনি ঘুরেও তাকাচ্ছেন না। কিয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে তারা হলেন ওই সব ব্যক্তি যারা সুখে দুঃখে সর্বাবস্থায় নিজের অবস্থানকে তুচ্ছ না করে সর্বদা আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু, নিজের অবস্থানকে কখনোই তুচ্ছ মনে করবেন না, কারণ ডানে বামে একটু তাকিয়ে দেখেন, আপনি যেই অবস্থানে এসে খুশি না, অন্যরা আপনার এই অবস্থানে আসার জন্য আফসোস করছে। বাস্তব একটা কথা বলি, মানুষ পাগলের মতো সারা দিন সফলতা খুঁজতে থাকে, মানুষ পাগলের মতো সারাটা দিন সফলতা খুঁজতে থাকে, অথচ মুয়াজ্জিন বারবার ডাকতে থাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। সফলতার দিকে এসো, সফলতার দিকে এসো। যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের শেষটা কখনোই খারাপ হতে পারে না। জানি না ভাগ্যে কি লেখা আছে, কিন্তু বিশ্বাস করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী।